পানিতে কিলবিল করছে সুইয়ের মতো লম্বা শত শত কৃমি, আর সেই কৃমিকেই তেলে ভেজে মুচমুচে সুস্বাদু পাকোড়া বানিয়ে খাচ্ছেন মানুষ। এমনকি এই খাবার না খেলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই হবে। শুনতে অদ্ভুত আর দেখতে ভয়ঙ্কর লাগলেও এই খাবার এখন অনেকের পছন্দের তালিকার শীর্ষে। তবে এই কৃমি মানুষের পেটের কোনো কৃমি নয়, নদী ও ধান খেতে জন্মানো কৃমি সংগ্রহ করে জীবিত অবস্থায় খাবার ব্যবহার করা হয় অধিক পুষ্টির জন্য, যা শীতকালীন বিশেষ খাবার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সাধারণত পেটে কৃমি হয়েছে শুনলেই মাথায় আসে ওষুধ খাওয়ার কথা, কেননা এই অযাচিত অতিথিদের শরীর থেকে তাড়াতে হবে। কিন্তু ভিয়েতনামের হ্যানয়ের রাস্তায় কৃমিকেই পরিবেশন করা হচ্ছে তেলে ভাজা পাকোড়া হিসেবে। এই বিশেষ পাকোড়া হ্যানয়ের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম। এটি তৈরি হয় ট্রেতে রাখা এই জ্যান্ত কৃমি, ডিম, মাংস, ডিল, সাইট্রাসের খোসা ও নানা রকম মশলা দিয়ে। প্রথমে এই উপাদানগুলো মিশিয়ে এক ধরনের পেস্ট বানানো হয়, যা পরে ছোট প্যানকেকের মতো আকারে ভেজে নেওয়া হয়। খাবারটির সঙ্গে পরিবেশন করা হয় মিষ্টি টক স্বাদের ডিপিং সস এবং তাজা মশলার ঝাঁঝ। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। মূলত শীতের সময় উত্তর ভিয়েতনামের নদী ও ধান খেতে এই কৃমিগুলো স্বাভাবিকভাবেই জন্মায়। কৃষকরা সেগুলো জমি থেকে সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করেন, যা পরে পাকোড়া বানিয়ে পরিবেশন করা হয়। তাজা কৃমিগুলো দেখতে একটু ভয়ঙ্কর, তবে সেগুলো জীবিত অবস্থাতেই খাবারে ব্যবহার করা হয়, কারণ এর ফলে স্বাদ এবং পুষ্টিগুণ দুটোই বজায় থাকে। স্থানীয়রা এগুলোকে প্রোটিনের একটি সমৃদ্ধ উৎস হিসেবেও দেখেন। দেশীয় চপ কিংবা পেঁয়াজুর মতো এই খাবার মাত্র $1 পাওয়া যায় বলে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা পর্যন্ত এটি খেতে ভিড় জমান। এই বিশেষ পাকোড়া নিয়ে আছে প্রাচীন কিছু রীতি। 1952 সালে প্রকাশিত একটি বইয়ে লেখক ভু ব্যাং উল্লেখ করেন, যদি শীতের এই খাবার কেউ মিস করে তবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটা অবধারিত। ফলে এই ঐতিহ্যবাহী খাবার যুগ যুগ ধরে ভিয়েতনামের শীতকালীন উৎসবের একটি অংশ হয়ে রয়েছে। তবে শুধু এই কৃমির পাকোড়াই নয়, ভিয়েতনামের খাবারের তালিকায় রয়েছে আরো অনেক অদ্ভুত উপাদান, যেমন ক্যারামেল সসে চুবানো রাগওয়ার্ম, ডিপ ফ্রাই করা ঝিঁঝি পোকা, এমনকি নারকেল পোকাও। এগুলো কেবল স্থানীয় পর্যায়েই নয়, প্যারিস থেকে সাও পাওলো পর্যন্ত বিশ্বজুড়ে খাবারের রুচির পরিসরকে বিস্তৃত করছে। কানিস ফাতেমা শিমু, RTV।